হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো জীবনে যদি তুমি সাকসেসফুল হইতে চাও তাহলে তিনটা জিনিসের উপর তোমাকে ফোকাস করতে হবে: হেলথ, ওয়েলথ আর রিলেশনশিপ। তো আজকের ভিডিওতে আমি শুধুমাত্র হেলথ নিয়ে কথাবার্তা বলবো। দেখো, হেলথ ঠিক করার জন্য তোমাকে ব্যায়াম করতে হবে, কিন্তু যদি বেশি অসুস্থ হও তাহলে তোমাকে হাসপাতালে যেতে হবে আগে। তো আমি ক্লাস 9 থেকে জিম করি, কিন্তু তার আগে 8, 7, 6, 5 সেই টাইমে আমি প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাইতাম, র্যান্ডম অনেক অ্যাপ আছে। তারপর বাসায় একটা প্লাস্টিকের টেবিল আছে, ওই টেবিলকে আমি ফোল্ড করে ভাঁজ করে ওই টেবিল দিয়ে আমি বাইসেপের ব্যায়াম করতাম। এরকম বিভিন্ন স্টাইলে ব্যায়াম করতাম। কিন্তু তারপর ক্লাস 9-এ যে আমি জিমে ভর্তি হয়েছি, ওই 9 থেকে 9, 10 কলেজের 2 বছর, এখন ভর্তি পরীক্ষার সময় চলতেছে, আমি জিম ছাড়ি নাই। এখন কথা হইতেছে, দেখো তুমি কোনো কিছুই পাবা না সহজে। আমি যখন ক্লাস 9-এ জিমে গেছি তার আগে মিনিমাম 3 মাস প্রতিদিন রাতে আমি আমার মাকে নিয়ে একটা রুমে বসতাম। আমি লিখা সব কিছু বুঝাইতাম, বলতাম যে এখানে গেলে আমার ভালো হবে, শরীর ঠিক থাকবে। কেন আমি এত বুঝাইতাম? আমার এক বড় বোন আছে, আমার এক বড় ভাই আছে, চন্দ্রিকা দিদি, তারপরে বড়দা। তারা বলছে 18 বছরের আগে, 18 বছর আমার এখন হয়েছে, 18 বছরের আগে ব্যায়ামে যাওয়াই যাবে না, শরীরের গ্রোথ অফ হয়ে যাবে, এটা হবে ওইটা হবে। আমি খুব কষ্ট করে, একটু স্টোরিটা শুনো, আমি খুব কষ্ট করে তাও আমার রাজি করাইছি 3 মাসে। তো আমি গেছি মুসলিম ইনস্টিটিউটে। তো ওইখানে গিয়ে দেখছি যে ওই দিন অফ। আমি আসলে জানতাম না যে কত টাকা লাগবে, তাও মার পটায় মোটায় 500 টাকা নিচ্ছি। তারপরে দ্বিতীয় দিন আবার গেছি মুসলিম ইনস্টিটিউটে। তো ওইখানে গিয়ে দেখি 500 টাকা হবে না, 800 টাকা লাগবে। আচ্ছা, তারপরে আরেক দিন আমি মাকে রাজি করাইছি 500 থেকে 800, যে মা 800 টাকা লাগবে। 800 টাকা নিয়ে মুসলিম ইনস্টিটিউটে গেছি। ভিতরে গিয়ে আমার জাস্ট মাথা ঘুরে গেছে। ইনস্ট্রুমেন্টে ঝংকার পড়া, একটাও ভালো ইনস্ট্রুমেন্ট না। আমি মনে মনে ঠিক করছি আমি আর জিম করবো না। তারপর হঠাৎ করে মনে পড়লো আমার এক ছোটো ভাই আছে তীর্থ, সে বলছিল যে নাহা রোডে জিম আছে 2টা। তো আমি প্রথমে ইভলিউশনে গেছি, গিয়ে দেখি শরীর নড়ানোর জায়গা নাই, ইনস্ট্রুমেন্টে ভরা। তারপর আমি গেছি ময়মনসিংহ ফিটনেস ক্লাব, MFC। তো ওইখানে গিয়া আমি এত সুন্দর একটা পরিবেশ দেখছি, তুমি আমার ব্যায়ামের ভিডিও দেখছোই আশা করি। অনেক সুন্দর একটা পরিবেশ এবং অনেক ফ্রি স্পেস আছে, শান্তিমতো করা যায়। তো যখন আমি জানতে পারছি যে ওইখানে প্রতি মাসে 1500 টাকা দিতে হবে এবং প্রথম অ্যাডভান্স 2000 টাকা দিতে হবে, মারে আমি কষ্ট করে 500 টাকা থেকে 800 টাকাতে নিয়েছি। আর প্রথম 500 টাকা রাজি করাইতে আমার 3 মাস লাগছে। তারপর যখন আমি শুনছি টোটাল একসাথে 3,500 টাকা লাগবে, আমার মাথায় জাস্ট আকাশ ভেঙে পড়ছে। এখন 3,500 টাকা চাওয়া আমার কাছে, এইটা ব্যায়ামের লেগিয়া ওই ক্লাস 9-এ। তাও আমি আবার শুরু করছি আমার জার্নি। প্রতিদিন রাতে মাকে নিয়ে বসতাম, বলতে বলতে। আর দিদি ভাই আর বড়দা নেগেটিভ, তারা আমাকে দিবেই না। তারা আমার বায়াস্ট করে ফেলতো যে না দিও না, তার গ্রোথ অফ হয়ে যাবে, তার ক্ষতি হবে, এটা হবে ওইটা হবে। তারপর তাও আমি প্রতিদিন রাতে কষ্ট করে বুঝাইতে 3,500 টাকা নিচে একদিন। তারপরে গিয়ে ভর্তি হয়েছি। তো দেখো, অন্যরা রঙে রঙে চায়, কিন্তু আমি যখন জিম করি আমি এ টাকাটার জন্য করি যে আমি মাস শেষে 1500 টাকা নিই। তারপর মাঠ থেকে যখন আমি নিয়ে দিই, আমার ভিতরে কাজ করে। তাই আমি বলি যে আমরা যে ওই যে কলেজ লাইফে 12 দিন পর স্যারদেরকে টাকা দিই, 6,000 টাকা দিই, ফিউচারে আরও বাড়বে। মানে প্রতিদিনে 500 টাকার মতো। যদি প্রতিদিন 40 মিনিট ক্লাসের পরে ওই পোলাপাইনের হাত দিয়ে স্যারের 500 টাকা দেওয়ানি হইতো, তাহলে ওই পোলাপাইনের মাথা ঢুকতো। আমার তো এটা করছে না, আমার যদি এটা করতো তাহলে আমার মাথা ঢুকতো যে স্যারে 40 মিনিট পড়ার কেন জায়গা। তাইলে আমি তার 1 ঘন্টা 30 মিনিট ধরে রাখার চেষ্টা করতাম, যে 40 মিনিট পরে সে 500 টাকা নিয়ে যাইতেছে গা। বুঝো, এই হচ্ছে কথা। তো আমি এত কষ্ট করে জিমে গেছি, তাই কোনো কিছুই তুমি সহজে পাবা না। আমার জিমের জার্নিটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু আছে, তোমাকে বুঝাইতে হবে তোমার প্যারেন্টসকে। কিছু মানুষ তোমার বিপক্ষে থাকবে, দেখো আমার বড়দা, আমার বড় বোন আমার খারাপ চায় না, কিন্তু তারা আমাকে যাইতে দিবে না ওইখানে। আমার গ্রোথ অফ হয়ে যাবে, আমার শরীরে ক্ষতি হবে, এটা হবে ওইটা হবে। ভাই, তুমি যদি ক্লাস 9-10-এ পড়ো তাইলে তুমি যাইতে পারবা। আর তুমি এত অতিরিক্ত ওয়েট নিয়ে ব্যায়াম করবে বা কেন? একটু কম ওয়েট দিয়ে ব্যায়াম করবা, কোনো সমস্যা নাই। কারণ এটা তোমার মারে বুঝাইতে হবে, তোমার বসে কারণ টাকাটা দিন শেষে তোমার মাই দিবে।